বলা হয় শত্রুতা করলে তা করা উচিত সন্তর্পণে, বুঝে শুনে, নয়তো উল্টে যেতে পারে পাশার দান। ইরানের সাথে শত্রুতা করে যেন সাপে ব্যাঙ গিলে ফেলার মতো পরিস্থিতি ইসরায়েলের। শুরুতে ইসরায়েলের নাকের ডগায় পারমাণবিক প্রকল্প শুরু করে দেশটি। এরপর হিজবুল্লাহ, হুথি সহ ইসরায়েলকে ঘিরে ওঠা বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনকে দেয় সহায়তা। এরপর ঘোষণা দিয়ে করে ক্ষেপণাস্ত্র হামলা, যাতে পিলে চমকে যায় নেতানিয়াহু সরকারের। তবে এখানেই কি শেষ? শত্রুতা যখন জনম জনমের, তখন লড়াই হতেই পারে আরও এক ধাপে গিয়ে। এমনই প্রতিশ্রুতিতে এবারে মাঠে নামছে ইরান। ইসরায়েলি তদন্তে উঠে এসেছে ইউরোপের বিভিন্ন সন্ত্রাসী চক্র বিভিন্ন দেশে জায়নবাদীদের দূতাবাসে হামলার ছক কষছে। শুধু দূতাবাসে নয়, ইসরায়েলি বিভিন্ন স্থাপনা, এমনকি প্যারিস অলিম্পিকের আসরেও রয়েছে হামলার হুমকি। ফলে বিশ্বজুড়ে ইহুদি কমিউনিটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এত তৎপরতার কারণ জানা গেল আরও পরে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিবৃতিতে জানা যায় এসব হামলার পেছনে আছে ইরান। অর্থ দেওয়া সহ এসব সন্ত্রাসী গোষ্ঠীকে তারা সরবরাহ করছে নানাভাবে। এরপরেই রুখ কেঁপে ওঠে নেতানিয়াহুর। ধর্ণা দেন ইউরোপের সব গোয়েন্দা সংস্থার কাছে। জানা যায় এই পরিকল্পনা রুখে দিতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিভিন্ন দেশ। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরান এ পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে। গেল সপ্তাহেই বেলজিয়ামে ইসরায়েলি দূতাবাস থেকে উদ্ধার করা হয়েছে 2টি গ্রেনেড। এই ঘটনাকে ইউরোপের মাটিতে ইসরায়েল বিরোধী হামলার আলামত হিসেবে ব্যাখ্যা করেছে মোসাদ। এর আগে সুইডেনেও জায়নবাদী দূতাবাসে ঘটেছে হামলার ঘটনা। ধারণা করা হয়